যারা রূপের খাতির করে, যতদিন রূপ থাকবে ততদিন ভালোবাসা দেখাবে। মনটা যদি ভালো হয়, বৃদ্ধকাল হলে রূপ চলে যাবে, আর কেউ ভালোবাসবে না। কিন্তু মনটা যদি ভালো হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই মন থেকে সুন্দর হও। একটা কথা মনে রাখবে, আপনি তা বলে বলবেন যে বাবা এখন তো মন যতই ভালো হোক মানুষের কাছে ভালো হওয়া যায় না, কারণ জগৎটা এরকমই। আপনি একটা ভুল করবেন, জীবনে একটা ভুল করবেন, আপনি কতগুলো ভালো কাজ করেছেন কেউ দেখবেন না, আপনার ভুলটা কিন্তু সবাই দেখবে। একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে 1 থেকে 10 পর্যন্ত লিখেছে বোর্ডে, ব্ল্যাকবোর্ডে 1 থেকে 10 পর্যন্ত লিখেছে। ক্লাস শুদ্ধ সব স্টুডেন্ট চিৎকার করে হাসছে। তখন শিক্ষক মশাই জিজ্ঞেস করলেন যে তোমরা হাসছো কেন? একজন প্রকৃত শিক্ষক কেমন দেখেন, জিজ্ঞেস করছে তোমরা হাসছেন কেন? তখন একজন দাঁড়িয়ে বলছে গুরুজি আপনি মানে আমাদের তো গুরুজি আপনি এমন ভুল করলেন, তাই আমাদেরকে আমরা সবাই হাসলাম। না কি ভুল করেছি? বলে গুরুজি 2 এর পর 4 হয় না, 2 এর পর 3 হয়। গুরুজি বললেন বসো, তোমরা ঠিকই দেখেছো। তা এটা দেখেই হাসলে না অন্য কিছু দেখে হেসে? না গুরুজি এটা দেখেই হেসেছি, যা 1 থেকে 10 পর্যন্ত লিখতেই যে গুরুজি ভুল করে তার কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। গুরুজি বললেন আমি 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, আর কোথাও ভুল আছে? বলে না আর কোথাও ভুল নেই। বলে ভুল তাহলে কত জায়গায়? বলে একটা জায়গায়। আমি 10টা অক্ষর লিখেছি, একটাই ভুল। তোমরা ওই একটা দেখে হাসলে, 10টার বাহুবা কিন্তু আমাকে দিলে, বাকি 9টার জন্য কি আমাকে তোমরা বাহুবা দিলে? ওই একটা ভুলের জন্য তোমরা সবাই হাসছো। এই জগৎটা বাবা এমন, তুমি কোনো মানুষের যতই উপকার করে নাও, এই জগৎ এই মানুষের কখনো মন ভরানো যায় না। পৃথিবীতে 2 রকম মানুষ বড় দুঃখী। এক, যারা সব সময় সুখী থাকতে চায়। দ্বিতীয়, যারা সবার কাছে ভালো হতে চায়। কারণ সবার কাছে, ভগবান সবার কাছে ভালো হতে পেরেছিল কি? তাহলে তুমি তো মানুষ, তুমি কেন ভাবছো? আর তুমি সব সময় সুখে থাকতে চাইছো? অযোধ্যাপতি রাম সেও তো বনবাসে গিয়েছিল। যিনি ভগবান তাকেও যদি বনবাসে যেতে হয়, যিনি জগৎ মা তার সীতা মা, তাকে যদি তার নিজের সতীত্বের পরীক্ষা দিতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজবাসীকে মন দিয়ে ভালোবাসত, তাদেরকে ছেড়ে, এত ভালোবাসার মানুষদেরকে ছেড়ে যদি তাকে গিয়ে দ্বারকায় বসতে হয়, গৌর হরি তো ভগবান, তাকে যদি মার খেতে হয়, আমি তো মানুষ, আমি তো তুচ্ছ জীব, সবার কাছে ভালো হব কেমন করে? চিরজীবন আমি সুখে থাকবো কেমন করে? ভেবো না। ভগবান বলেন বিধির বিধান তো আমি পরিবর্তন করতে পারিনি, তুমি তো মানুষ। ভগবান তার নিজের জীবনের প্রত্যেকটা যুগে যুগে দেখবেন ভগবান কি সুখে থাকতে পারেন না? শ্রী নারায়ণ তনন্ত্র সজ্জায় সজ্জিত মা তো চরণ সেবা করছেন, ওখানে তো তিনি ভালো ছিলেন। তাহলে এই ধরাধামে এসে এত কষ্ট সহ্য করার কি দরকার? তিনি তো ভগবান, তিনি তো যা চাইবেন তাই করা যায়। তিনি প্রমাণ করে গেলেন জীবন আছে মানে লড়াই তোমাকে করতে হবে, হারলে হবে। মনে রাখবে, তুমি যদি সৎ হও, কর্মের ফল একদিন তুমি পাবে। শুধু ধৈর্য রাখো, অপেক্ষা করো, আর তাকে জানিয়ে রাখো। কারণ এই জগতের বিচারে হয়তো তুমি সঠিক, এরকম তো আমরা অনেক ঘটনা দেখতে পাই, যে ঘটনায় যিনি নির্দোষ, আমরা জানি এই ব্যক্তি নির্দোষ, কিন্তু তবুও তার সাজা হয়ে যায়, আমরা কিছু করতে পারি না আইনের কাছে। বলুন তো আজকে কলকাতায় যে মেয়েটাকে নিয়ে এত আন্দোলন, তার কি অপরাধ ছিল? সে তো সৎপথেই ছিল, কিন্তু সে কি তার সৎপথের বিচারটা পেয়েছিল? হবে, একদিন হবে। শোনো, একটা কথা মনে রাখবে, আজকে তুমি মিথ্যে বলছো, হ্যাঁ, মিথ্যে বলে সত্যিটাকে চাপা দিয়ে দিলে। মিথ্যেকে প্রমাণ করা যায়, চিরস্থায়ী করা যায় না। সত্য
কিন্তু বিলুপ্ত করা যায় না। যে জিনিস বিলুপ্ত না হয় না সে একদিন না একদিন প্রকাশ করবে। তাই এই ভরসাটা রেখো, একদিন না একদিন বিচার হবে। এই জগতের বিচারে তুমি হারলেও যদি তুমি সৎ হও, ওই জগতের বিচারে তুমি কোনোদিন হারবে না। কারণ তার জগতের বিচারে তিনি সব দেখছেন নিজের চোখে। তার বিচারটা হবে, একটু সময় তো দাও। এই জগতের বিচারটা হলে তুমি 2 মাস মনে রাখবে, 2 বছর মনে রাখবে, 20 বছর মনে রাখবে। আর ওই জগতের বিচার হলে সারা জীবন মনে রাখবে। এটাই ভগবানের উসুল। তাই মা, মনটা পবিত্র করো, দেহটা না হলেও চলবে। তো সেই বাঁকে, তিনি তো বাঁকা, 3 ঠায়ে বাঁকা, তাই তাকে বলা হয় বাঁকে। আর বাকি যে নামটা বিহারীলাল, এটা ভগবানের নাম নয়। আমাদের পশ্চিম বাংলার একটি ছেলে, যার বর্ধমান জেলায় জন্ম হয়েছিল। ভেবে দেখুন আমাদের কত গর্ব। বৃন্দাবনে কত ভিন্ন দেশ থেকে মানুষ আসে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। সেই বাঁকে বিহারীর আত্মপ্রকাশ আমাদের পশ্চিম বাংলার মাটির একটা ছেলের জন্য। এটা কি আমাদের গর্ব নয়? ভগবান শ্রীকৃষ্ণ বাংলা ভাষী, কি গো বাংলা ভাষী? ভগবান শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলতেন না। শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলতেন। আমাদের গৌরহরি বাংলায় কথা বলে। বাংলার ঠাকুর তিনি, তার আবির্ভাবেই পশ্চিম বাংলা। কোথায় যাবে এই মাটিটা ছেড়ে দিয়ে? কোথায় যাবে? কোথায় পাবে এমন ধন্য মাটি? ওই বর্ধমান জেলার ছেলে, যার বয়স ছিল মাত্র 5 বছর, ওই 5 বছর বয়সেই ভগবানকে বাধ্য করেছিল বাঁকে বিহারী নাম নেওয়ার জন্য। তার জন্য ওই ভগবানের মাধব থেকে বাঁকে বিহারী হয়ে যাওয়া সেই বিষয়বস্তু, সেই ঘটনা বৃত্তান্ত, সেই ভক্তির কথা, সেই ভক্তির চরিত্র, যার জন্য আমাদের বাঁকে বিহারীকে পাওয়া, সেই ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল। শ্রী গুণিতাই গৌর সেদারা প্রেমানন্দে হরি হরি হরি। কিবা কলি আমার গোরা সল জগ জনে কিবা কলি ঘোর আমার গোরা
আমাদের ধর্ম আমাদের ধর্ম হলো দূর আমাদের ধর্ম আমাদের ধর্ম রহল দূর ধর্ম ধর্ম কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর। সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। পরে কি আপন ভাবিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপনকে করিলাম পর। ইহ জগতে এমন কোনো বস্তু নাই যেটা স্থায়ী। কোন বস্তু আছে স্থায়ী? কোন বস্তু নেই। আর এমন কোন বস্তু নাই যেটা আপনার নিজের আপন, এমন কোন বস্তু নেই। আমরা বলি আমার আমার আমার, আরে বাবা দাঁড়াও, আমার আমার পরে বলবে, আমারটা কার হয়? আমার হলে তো আমার হবে। তো এই আমিটাকে, আমিটা মানে এই দেহটা, তাই তো? যখন আপনি আমার নাম শুনেছেন শিউলি দাস আসবে, তখন আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, এই রকম দেখতে মেয়েটা আমি দেখেছি একবার, এই রকম মেয়েটা আসবে। আমার এই দেহটা, আমার এই চেহারাটার কথা আপনার মনে পড়েছে। কোন ব্যক্তির কথা আপনি মনে করলে হ্যাঁ এই ব্যক্তিটা, তার চেহারাটা আপনার সামনে ফুটে ওঠে। কোন ব্যক্তি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনে, তিনি হয়তো আমাকে চেনেন না, আমার নামে তো দ্বিতীয় ব্যক্তি থাকতেই পারে, তিনি তাকে চেনেন, তার সামনে কি আমার চেহারা আসবে? সেই ব্যক্তির চেহারা আসবে। তার মানে আমি মানে এই দেহটা, এই দেহ চলে গেলে আমির কোনো অস্তিত্ব নাই। আরে সেই আমিটাই তো আমার নয়, এই দেহটাই তো আমার নয়। আমার আমার বলবো কাকে? সেই আমিটাই তো আমার নয়। ভাড়া করা, হ্যাঁ, ধার নেওয়া, ধার নেওয়া। আবার এমন একটা জিনিস ধার নিয়েছো, এমন একজন ব্যক্তির থেকে ধার নিয়েছো। আপনি যদি আমার থেকে, আমি যদি আপনার থেকে টাকা ধার নিই, আপনি যে শুনছেন ওমা কবে দেবে? আরে দুদিন পরে দিচ্ছি, এক সপ্তাহ পর দিচ্ছি, কি বিকেলে দিয়ে দেবো, এরকম বলি আমরা। এমন একজনের থেকে দেহ ধার নিয়েছি, সে যদি বলে ফেরত দাও, এক বেলা তো দূরের কথা, এক মিনিটও সে শুনবে, চাই তো বাস এখনই ফেরত দিয়ে দিতে হবে, কোনো কথা সে শুনবে না। আর সেই দেহর এত অহংকার, সেই দেহ নিয়ে এত দাম্ভিক্য আছে কি তোমার? তাই বললেন এটাই হচ্ছে আমাদের মায়া মোহের অন্ধকার। আমি জানি বস্তুটা আমার নয়, তবু তার প্রতি অধিকার আমি ছাড়ি না। আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আরে বাবা কিসের সম্পদ? একটা সই করে দিলেই বের করে দেবে ঘর থেকে, যা। যেটা আমার আমার নিয়ে এত অহংকার করলে সেটা থেকে বের করে দিয়েছি, শুধু একটা সই, সেটা আবার কিসের আমিত্ব হলো? এটা হচ্ছে অন্ধকার। এই যে তিমির, কলি ঘোর তিমির, এই কলিযুগের ঘোর তিমির, তিমির মানে অন্ধকার। এই কলিযুগের ঘোর অন্ধকারটা হলো মায়ার অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। অচেতন হয়ে পড়ে আছি আমরা।
চেতনা নেই আমাদের। এই জন্য বলে চৈতন্য কথা শোনো, চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো। নিজে আচরি ধর্ম জীবের শিখায় একমাত্র কলিযুগের জন্য প্রযোজ্য। আজকে ভগবান দেখলেন আমি যে বড় লোকের ঘরে এসে অহংকার করি, কলির জীব তো করবে, তিনি ভিখারি সেজেছেন, তোমরাও সাজো। ধুলা মেখেছেন, গড়াগড়ি দিয়েছেন, তোমরাও মাখো। তাই চৈতন্য, যার কথা সাধন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। আমরা তো অবচেতন জীব, চেতনা জাগ্রত করার জন্য চৈতন্য চরিত্র পড়ো, তাকে জানো, তাকে বোঝো, তিনি কে, তিনি আমাদের সবার মধ্যে আছেন। যে জীবের চেতনা জাগিবে তারই মধ্যে চৈতন্য থাকিবে। তো বাবা, এই অন্ধকারটাকে দূরীভূত করার জন্য আমরা তো সেই পথের পথিক হতে পারছি না। চৈতন্য কথা তখন জানবো না যখন চৈতন্য পথের পথিক হব, কিন্তু সেই পথেই তো আমি আসতে পারছি না, এত অন্ধকার। হ্যাঁ বাবা, অন্ধকারে আপনি বেরিয়ে পড়লে হাতে টর্চ নিয়ে বেরোন কেন? যাতে আপনি পথটা চিনতে পারেন। আলো থাকলে তবে চেনা যাবে, না হলে চেনা যাবে না। সেই মায়ার অন্ধকারটাকে তাহলে আগে দূরীভূত করতে হবে। তা দূরীভূত করতে হলে কি করতে হবে? অজ্ঞানং তিমিরং ধস্যা জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমো। অজ্ঞানং তিমিরং ধস্য, অজ্ঞানতার তিমির মানে কি বললাম না? অন্ধকার। অজ্ঞানতার অন্ধকারটাকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, শলাকয়া মানে আলো, জ্ঞানের আলোটা যিনি জেলে দেবে, যিনি জ্ঞানের এই দুটো চক্ষু দিয়ে আমরা তো বাস্তব জগতের সত্যিটাকেই দেখতে পাই না, ভগবানের দেখা পাবো কি করে? এই দুটো চোখের কোনো দাম আছে? 40 পেরো, এখন 40ও ঠেকে। এখন দেখছি এমন কিছু বাচ্চা আছে বলে 5 বছর হতে না হতেই চশমা দাও। তা কি দাম আছে বাবা? এ চোখ শুধু সংসারের জন্যই কাঁদতে পারে, এ চোখের জলটা সংসারের জন্যই পড়ে, গোবিন্দের